হ্যালো, আসসালামু আলাইকুম বন্ধুরা। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি আগের থেকে অনেক অনেক সুস্থ আছি। এখন তো আমার প্রেগনেন্সির 4 মাস চলে। তো এক এক মাসে আমার এক এক রকম টেস্ট চেঞ্জ হয়েছে। তো প্রথমে তো 3 মাস আমি আল্লাহ হায়াত রাখছি বিদেয় বেঁচে আছি, কিছুই খেতে পারিনি। এখন মোটামুটি সব খেতে পারি। সব বলতে ওই যে মাছ মাংস এগুলো ছাড়া, মশলা জাতীয় জিনিস ছাড়া আমি সবই খেতে পারি। তো হঠাৎ করে এই বাদামগুলো খেতে আমার খুব মন চাইছে। তো আপনাদের ভাইয়াকে বললাম, সে আসার সময় নিয়ে আসলো। বাদাম খেলে কি প্রেগনেন্সির জন্য ভালো না খারাপ একটু জানাবেন। আচ্ছা, এবার ভিতরটা দেখি। সম্ভবত এগুলো সম্ভবত কি বাদাম আমি জানি না। তো জামাই বিদেশ না থাকলেও বিদেশের চকলেট, বিদেশের চিপস, বিদেশের অনেক কিছু আমি খেতে পারি। যাদের হাজবেন্ড বিদেশ থাকে ওরা ভাবে যে ওরাই বুঝি বিদেশি জিনিস চোখে দেখে। আলহামদুলিল্লাহ, দেশের কামলা, তারপরেও বিদেশের অনেক জিনিস এখনো খেতে পারি। এই বাদামগুলোর ভিতরে এমন হয়। সমস্যা নেই, দিন ফিরতে সময় লাগে না। মানুষ ভাগ্যে যদি থাকে, কপালে যদি থাকে, অবশ্যই আমার উপরের আবরণটা একটু শক্ত। হ্যাঁ, অনেক টেস্ট, অনেক লবণ আর মিষ্টি। অনেক শক্তি লাগে। আরেকটা দেখায়, অনেক মজা, অনেক মজা এই বাদামগুলো। এই যে অনেক মজা। এই যে বিদেশি চিপস, বিদেশি সাবান, বিদেশি প্রন্স ক্রিম, এই যে বিদেশি শনপাপড়ি, এই যে কাঠবাদাম, এই যে ফুচকা। বিদেশ না গেলেও বিদেশি জিনিস অনেক চোখে দেখছি, চকলেট, চিপস, অনেক কিছু চোখে দেখছি। এখন না, শুধু অনেক আগ থেকে। এগুলো হয়েছে আমার বমির ওষুধ আমি মনে করি, কারণ ভাত খাওয়ার পরে এগুলো খেলে অন্তত বমি ভাবটা আর আসে না। সব কিছুর জন্য আলহামদুলিল্লাহ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।